আজকে আপনাদের একদম শুশুনিয়া পাহাড়ের কাছে নিয়ে এসেছি। এই হচ্ছে শুশুনিয়া পাহাড়, ঠিক আছে না? আর আমি সঙ্গে প্রশান্ত বিশ্বাস। ওয়েলকাম টু শুশুনিয়া পাহাড়। আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকে শুশুনিয়া পাহাড়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই হচ্ছে শুশুনিয়া পাহাড়। ওয়েলকাম টু বাঁকুড়া শুশুনিয়া পাহাড়, ভরতপুর। এই মুহূর্তে রয়েছে আমরা ভরতপুর গ্রামে। এই হচ্ছে মাইল পোস্ট আমাদেরকে জানান দিচ্ছে। আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়ান ওল্ড কারেন্সি সংগ্রহ করার জন্য এসেছিলাম। সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাবো, ঘুরিয়ে ঘুরিয়ে শুশুনিয়া পাহাড়টা যতটা সম্ভব দেখাবো, কারণ খুব ব্যস্ততার ভিতরে আমি রয়েছি। তা শুশুনিয়া পাহাড় খুব কাছাকাছি, এই কারণে এখানে চলে আসলাম। শুশুনিয়া পাহাড়ে একটু দেখেই গেলাম, কারণ এইভাবে ঘুরতে ঘুরতে যেটুকু দেখা হয় সেটুকুই দেখা যায়, তার বেশি তো আমি দেখতে পারি না। ওয়েলকাম টু শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ে সবথেকে বড় আকর্ষণ হচ্ছে এই পাহাড় থেকে দিনরাত 24 ঘন্টা এইখান থেকে কিন্তু জল বেরোয়। অর্থাৎ জলটা কিন্তু ঝর্ণার জল না কিসের জল, কেউ এটাকে এখন অবধি আবিষ্কার করতে পারিনি। কিন্তু রাত দিন 7 দিন 24 ঘন্টা 365 দিন কিন্তু এখান দিয়ে জল বেরোয়। ভীষণ তাপপ্রবাহ চলে, তখনও জল বেরোয়। শীতকালে জল বেরোয়, বর্ষাকালে জল বেরোয়। তো যাই হোক, আজকে আমরা শুশুনিয়া পাহাড় পৌঁছে গেছিলাম। ঈদের দিন থাকার কারণে এখানে অনেক মুসলমান ভাই এবং বোনেরাও কিন্তু এসছে পাহাড় দেখতে এবং ঘুরতে। তো এখানে অনেক মন্দির রয়েছে। একদম টপে পাহাড়ের উপরে রয়েছে আমাদের রাধাকৃষ্ণ মন্দির। গ্রামবাসী বৃন্দ এখানে তৈরি করেছে রাধাকৃষ্ণ মন্দির। দাঁড়া, পাহাড়ে কেউ উঠছে আবার কেউ নামছে, কিন্তু কেউ এখন অবধি শুনতে পেলাম না যে গন্তব্যস্থল অর্থাৎ একদম টপে উঠেছে। এতটা তাপপ্রবাহ চলছে, অর্ধেক কেন মানে 100-এর ভিতরে 20% ওঠার পরেই কিন্তু তারা আবার ওখান থেকে ব্যাক করছে। আপনারা উঠেছিলেন শুশুনিয়া পাহাড়ে উঠতে গেলে যেটা আমি বুঝলাম, একটু ধৈর্য সহ্য নিয়ে ধীর গতিতে আপনাকে এগোতে হবে এবং সঙ্গে অবশ্যই জল রাখতে হবে। যতটা আপনি উপরে উঠবেন তত কিন্তু আপনার জল পিপাসা বাড়বে এবং অক্সিজেনের মাত্রা কিন্তু আপনার কমতে থাকবে, মানে যতটা টপে উঠবেন। যাই হোক, আমরাও অনেকটাই পৌঁছে গেছিলাম। ভীষণ তাপপ্রবাহ চলার কারণে আমরাও বেশিটা পৌঁছাতে পারলাম না, ওখান থেকে আবার ব্যাক করতে বাধ্য হলাম। ওঠো ওঠো, হাঁপিয়ে গেলে হবে। এইটুকু উঠে শেষ। রুগী মানুষ পাহাড়ে চলে এসছে পাহাড় দেখতে। তাও তোমার মনে জোর আছে, তুমি রুগী হয়ে তুমি পাহাড় ঘুরতে আসছো, আর যারা সুস্থ হয়ে বাড়িতে বসে থাকে তাদের লজ্জা লাগা উচিত। ওই দেখো পর্বত, ওই পাহাড় উপরে, এইটুকুতেই তো দাদারা উঠেছিলেন পুরো। এতটা উঠলাম তাতেই দম শেষ হয়ে গেছে। তাও আমি উঠবো, আমার তো জেদ, আমি মরে গেলেও আজকে উঠবো, কারণ আমার জেদ আছে। এর শেষ কোথায় জানি না, কিন্তু পুরো মাথায় ওঠার ইচ্ছা আছে, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। রাস্তা দেখবে, রাস্তা এই দেখো, রাস্তা এটা রাস্তা বলে কোনো কিছু মনে হচ্ছে? জুতো আমার পুরো প্লেন, একদম প্লেন জুতো পরে চলে এসছে। আমি উঠবো পাহাড়ে, পড়ে গেলে তো শেষ। কিন্তু উঠবো, উঠে আমার পা হাতটা ভেঙে যাক, সমস্যা নেই, কিন্তু আমি পাহাড়ে উঠবোই। গাইস, তোরা কি বিক্রি করছিস? কত করে এখানে জলের বোতল? এত উপরে উঠে কম দাম? তোরা খুব ভালো তো, 80 পড়ে। জলের বোতল যা, একটা কথা বলে আসি। এগুলো তো নিচেও 20 টাকা, তারা উপরে তারা কেন 20 টাকা বিক্রি করছিস? এত কষ্ট করে তুলে নিয়ে আসছিস, কিছু তো বেশি নিবি। একদম সৎ পথে ব্যবসা করবি, তাই না বল? তোদের মতোই মানুষ হওয়ার দরকার, আমাদের ভারতবর্ষের মানুষ এদের মতো হওয়া উচিত। সবাইকে একটু হ্যালো বলে দে। হ্যালো, বল, সবাই ভালো আছো? সবাই ভালো আছে? দেখো এদের অবস্থা দেখো, এরা হচ্ছে যে পুরো নিচ থেকে, কত নিচ থেকে দেখা যাচ্ছে না, নিচ থেকে জলের বোতলগুলো নিচে 20 টাকা 1 লিটারে, এর উপরেও 20 টাকা বিক্রি করছে। ভাই পাহাড়ে উঠবি তো?
আমি এটা খুব ভালো লাগলো, ছোট ছোট বাচ্চারা একদম সৎ পথে ব্যবসা করছে। হ্যাঁ, আর এখনকার মানুষ অসৎ পথ ছাড়া কোনো কিছুই বোঝে না, টাকা বোঝে, শুধু টাকা। কিন্তু এই ভাইরা এত ছোট ছোট বাচ্চারা এত উপরে জলের বোতল টেনে নিয়ে এসে মাত্র 20 টাকায় বিক্রি করছে। একদম খুব ভালো, এগিয়ে চলো, অনেক বড় হবে তোমরা। হ্যাঁ খাইবো, আমরা উপর থেকে ঘুরে আসি, একটু পিপাসা লাগুক, তোমাদের দোকানে খাবো। ঠিক আছে, এত কম কেন? তোমাদের দোকানেই খাবো, আমরা উপর থেকে আসি, একটু হাঁপিয়ে নিই, তাহলে খেতে ইচ্ছা করবে ভালো মতো। ঠিক আছে, গুড গুড জব, তোমরা ভালো কাজ করছো। চলো আগে উপরে ওঠো। আমরা পাহাড়ের কতটা উপরে গাইস, কতটা উপরে তোমরা দেখতে বুঝতেই পারছো। এখানে কি বলছে, মৌ স্টার, লিকার চা, ঝালমুড়ি, লেবুর শরবত, গ্লুকোজ ও স্প্রাইট পাওয়া যায়। বাহ, এই ভাইদের কাছে কিছু বলবা? কিছু বলবা? বাহ, আচ্ছা উপরে উঠছি, উঠছি উপরে। দৌড়াবো এবার আমি। হনুমান উপরে, হনুমান উপরে, হনুমান গাইস। হ্যাঁ উঠবে না, যাবা না? আরে আসো, যতটুকু পারি যাই। দেখো কত নিচে, বুঝে দেখা যাচ্ছে কত নিচে দেখাচ্ছে, দাঁড়া। হ্যাঁ একটুখানি উঠে চলে আসছি আমি, এখানে তোলো, আমি একটু উঠে চলে আসি, আমি একটু ঘুরে চলে আসি, থাকবো তো? ঠিক আছে, হ্যাঁ সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, আপনারা পুরো গিয়েছিলেন? যত উপরে যাচ্ছে অক্সিজেন লেভেল কম। গাড়িটা আমাদের চালাতে পারবে না, মনে গেলে লাভ দেবো, কটা দিবি। হ্যালো, ইউটিউবার চালাচ্ছে মানে এখন কথা বলে গল্প হবে। না না পুরো হাঁপিয়ে গেছি, অক্সিজেন কমে গেছে, আর পাচ্ছি না, নিঃশ্বাস শেষ হতে হচ্ছে, তা নেমে পড়বো। আমি সরি, উঠতে পারলাম না। অক্সিজেন লেভেল কমে গেছে পুরো। খুবই সাবধান, একদম সাবধানের সাথে নামতে হবে, নাহলে পড়ে গেলে মাথা ফেটে যাবে। দেখো কতটা খাদ, মানে যত উপরে যাচ্ছে তত শ্বাস ফুলে যাচ্ছে, মানে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে, সেই কারণে হাঁপানি উঠে যাচ্ছে।
আমি বুঝতে পারলাম আমার হাঁপানির সমস্যা আছে। ওঠার সময় কষ্ট হচ্ছিল, নামার সময় কষ্ট হচ্ছে না, কিন্তু পা এত স্পিডে নেমে যাচ্ছে। দেখো, এই দেখো, এই দেখো। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দাও। এবার আমি নামি, আর কিছু বলি না, দেখো শুধু। জামাই জামাই বলছি মানে পাহাড় তাও এই জসে চেপে গেলো তাই হাফ উঠে গিয়ে ফুল যায়নি এখন দুটো এখন দুটো হ্যাঁ রাস্তা কেটে করে আরে হাঁপানি রোগ উঠে যাচ্ছে উপরে গিয়ে, শ্বাস ফুলে যাচ্ছে। জল নিয়ে একটু জল নেওয়ার দরকার ছিল, তাহলে যেতে পারতাম একটু। জল লাগবে নাকি? উপরে গিয়ে শ্বাস ফুলে যাচ্ছে, মানে আমি আর দমে নিতে পারছি না। কেন, জল তো তোর ব্যাগে আছে তো। আমার মনে নেই, আর ব্যাগে জল, আমি জল খুঁজে বেড়াচ্ছি। যাই হোক, এই পাহাড় ঘোরা আমাদের হয়ে গেল শুশুনিয়া গিয়ে পাহাড়। মাইন্ড কাজ করছে না উপরে, আমার ব্যাগে জল আর আমি জল খুঁজতে এসেছি নিজে। হায় ভগবান, চলো আস্তে আস্তে নিচের দিকে নামো এবার। অক্সিজেন কমের জন্য মাথায় কাজ করে না, এবার আমরা নিচে ব্রেন নামছি। পুরো অবস্থা খারাপ। ক্যামেরা চালু আসতো, ক্যামেরা চালু। এই ভালো করে ধর, দুটো ক্যামেরা ভালো করে ধর। হুম। এর নামাটা কিন্তু খুব সাবধানে। নাহলে কিন্তু পড়ে যাবে। এই দেখো শুশুনিয়া পাহাড় থেকে আমরা এখন নামছি আস্তে আস্তে। দাঁড়া, আসছি, দাঁড়া। আর দাঁড়া দাঁড়া করিস না ভাই, লাইভে নিয়ে আসি বাবার। কিন্তু সবাই তো জীবনের গাড়ি করে একাই নেমে যাচ্ছি।